হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি দীপ্তি। তো চলো, আজকে আমি বানাবো লুচি আর ঘুগনি দিয়ে মাংস। তো প্রথমে আমি ময়দাটা মেখে রাখলাম। তো তারপরে উনুনে কড়াই বসিয়ে দিলাম। এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। পেস্ট করেছি আদা, রসুন আর লঙ্কা। তো সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষা হোক। আর আমি কিন্তু মাটির উনুনে রান্নাটা করছি, গ্যাসে করছি না। মাটির উনুনে রান্না করলে রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়, খুব টেস্ট হয়। তো তারপরে আমি এই যে চিকেন দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কেমন করে আমি কষাচ্ছি। তো দেখো, উনুনে কিন্তু আগুনটা বেশ জ্বলছে, পাশ দিয়ে দেখা যাচ্ছে যে কেমন আগুন জ্বলছে। তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দোকান থেকে মাংসটা কিমা করে কেটে এনেছিলাম, খুব ছোট ছোট করে, যেহেতু ঘুগনি রান্না হবে। আর ওই দেখো, প্রেশার কুকারে গ্যাসের থেকে মটরগুলো সিটি দিয়ে নিয়ে এসেছি। তো তাই এখানে একটু ভাপটা বের করে নিলাম, যাতে খুব সহজেই ঢাকনাটা খুলতে পারি। নাহলে তো ঢাকনাটা খোলা যায় না, ভেতরে যদি ভাপ থাকে। তো এই দেখো, আমি ঢেলে জলটা আলাদা করে নিলাম। তো এখন আমি কষানো চিকেনের মধ্যে ওই মটরগুলো দিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে নাড়বো, নেড়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব মটরগুলো দিয়ে। তো এখন দুটোকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে খুব সহজেই একে অপরের সঙ্গে মিশে যায়। মশলাগুলো মটরের মধ্যেও কিছুটা যেতে পারে। তো হয়ে গেছে আমার কষানো। তো এদিকে আমি লুচিটাও বেলে নিচ্ছি। ছোট বাচ্চারা আছে, তো ওরা তো ঘুমিয়ে পড়বে, তার জন্য লুচিটাও তাড়াতাড়ি বেলে নিলাম। তো একা একা তো আর লুচি ভাজা যায় না, তো তার জন্য আমার এক দিদি, আমার জায়ের হেল্প নিলাম। তো উনি ওইদিকে লুচিটা একটু ভেজে দিয়েছিল কিছুক্ষণ। তো এই দেখো, লুচিগুলো কিন্তু বেশ ফুল ছিল, বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো আর মাংসটা কিন্তু কষানো করে জল দিয়ে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি, তখন সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো এইদিকে আমার যা লুচিগুলো ভাজছে, দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো, বেশ ফুলকো ফুলকো লুচি। তো এই ঠান্ডার মধ্যে কিন্তু বেশ গরম গরম লুচি আর কষা মাংসর তরকারি বেশ ভালোই মজা লাগবে। তো তোমরা কারা কারা এরকম লুচি আর মাংসর তরকারি খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও অবশ্যই জানাবো তোমাদেরকে যে খাবারটা কেমন টেস্ট হয়েছিল। ভালো হয়েছে, বেশ টেস্টি। কেমন হয়েছে তুমি জানো?